শোলাকিয়ার যে মাঠ রয়েছে, শোলাকিয়া দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মানুষ তাদের কাঙ্ক্ষিত সেই ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য কিন্তু ঐতিহাসিক শোলাকিয়া মাঠে কিন্তু প্রবেশ করেছে মানুষ। ইতিমধ্যে আমরা সকাল থেকে এই পর্যন্ত ঘুরে কিন্তু দেখেছি এখানে আস্তে আস্তে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, আমার ঠিক পেছনে কিন্তু যে মানুষ রয়েছে, মানুষের কিন্তু ইতিমধ্যে ঢল নেমেছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে মাঠের যে গেট রয়েছে, প্রধান যে গেটটি রয়েছে সেইটি খুলে দেওয়ার পর কিন্তু ইতিমধ্যে মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে গেটের যে আর্চওয়ে গুলো রয়েছে, স্ক্যানিং মেশিন রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু ধর্মপ্রাণ যে মুসল্লিরা রয়েছে সবাই কিন্তু মাঠে তাদের কাঙ্ক্ষিত যে নামাজ আদায়ের জন্য কিন্তু তারা চার্চের যে নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পার করে কিন্তু তারা মাঠে প্রবেশ করছেন। এছাড়াও কিন্তু এই মাঠে প্রবেশের পূর্বে যে চেকপোস্ট গুলো রয়েছে, চেকপোস্ট গুলো কিন্তু তারা পার করে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষজন ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু মাঠে প্রবেশ করছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ সাদা পোশাকের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছেন এই ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। আমি সকাল থেকেই এখানে ঘুরে দেখেছি মানুষ যারা আসছেন, মানুষদের জন্য, ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা ছিল এইখানটায় সকালে কিন্তু আমরা এসে দেখেছি যে এখানে মানুষের যে উজু গোসলের ব্যবস্থা ছিল। মানুষ কিন্তু আগের দিন রাত থেকে যে মানুষ এই মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু এইখানটায় অজু গোসল তাদের সম্পন্ন করে তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করছেন। এছাড়াও কিন্তু মানুষ, দূর দূরান্তের মানুষ কিন্তু আস্তে আস্তে মাঠে কিন্তু প্রবেশ করছে। এছাড়াও যদি আমি বলি যে এই মাঠে প্রশাসনের পক্ষ থেকে যে পূর্ব ঘোষিত যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তার মধ্যে সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, তারা সকলেই কিন্তু ইতিমধ্যে সেগুলো তাদের দায়িত্ব পালনে কিন্তু অটল রয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে মাঠের ভিতরে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি রয়েছে, সেই নজরদারির জন্য যে 6টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে মাঠের ভিতরে, সেই 6টি ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সার্বক্ষণিক কিন্তু তারা নজরদারি করছেন। এর মধ্যে 6টি ওয়াচ টাওয়ারের মধ্যে কিন্তু 4টিতে পুলিশ রয়েছে, এছাড়া 2টিতে কিন্তু র্যাব নজরদারি করছে। এছাড়াও কিন্তু মাঠের সম্পূর্ণ নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার থেকে নজরদারি সহ কিন্তু স্নাইপারের ব্যবস্থা রয়েছে, যেটির মাধ্যমে কিন্তু নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু এই মাঠের সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে কিন্তু 2টি ড্রোন দিয়ে কিন্তু সার্বক্ষণিক মাঠের চতুর্পাশ মাঠের ভিতরে কিন্তু তারা নজরদারি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মাঠের যে উন্নয়নের স্বার্থে কিন্তু এখানটায় যে স্কাউট রয়েছে, স্কাউটের সদস্যরা কিন্তু মাঠের উন্নয়নের স্বার্থে তারা মানুষের কাছে যাচ্ছে এবং সেইখানটায় কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন, তারা মাঠের উন্নয়নের স্বার্থে কিন্তু দান করছেন। এছাড়াও যদি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মানুষের ধর্মপ্রাণ মুসল্লিদের যে সুপ্রিয় পানির ব্যবস্থা ছিল সেটিও কিন্তু রয়েছে এবং মানুষ কিন্তু এখানে তাদের তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু তারা আমরা সকাল থেকে দেখেছি সুপ্রিয় পানি পান করছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেখানে লক্ষ লক্ষ লোকের সাথে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমরা মুসলমান যাতে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে
একত্রে বসবাস করতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে যে একে অপরের প্রতি আন্তরিকতা দেখাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করবো। আল্লাহর শুকরিয়া, আল্লাহর কাছে এই আর কি প্রত্যাশা। আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে আসলাম। আমি মোজাম্বিক প্রবাসী। মোজাম্বিকের পরিস্থিতি একটু খারাপ। সবাই এই যে আসলাম, এই যে মোজাম্বিকের প্রবাসীর জন্য দোয়া করার জন্য, পরিস্থিতি যেন শান্ত হয়। আর এখানে আসে দেখলাম এশিয়ার বৃহত্তম যে শোলাকিয়া ঈদগাহ মাঠ, এই মাঠে নামাজ পড়ে সভাপতির উদ্দেশ্যে আসলাম। এখানে দেখলাম এখানকার নিরাপত্তা অনেক জোরদার, অনেক ভালো। আর লক্ষ লক্ষ মানুষকে দেখে অনেক খুশি হলাম। এখানে ঈদের নামাজ পড়তে পারবো। এখানে লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজ পড়তেছে। সবাই হাত দোয়ার জন্য হাত উঠেছে। আল্লাহ যার হাত আল্লাহর পছন্দ, এই হাতের উসিলায় আমাদের ঈদের নামাজকে কবুল করুক এবং দোয়াকে কবুল করুক। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এনটিভির পক্ষ থেকে এনটিভির পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, নিজের জন্য দোয়া চাচ্ছি। আমি মোজাম্বিক প্রবাসী, আমার ফ্যামিলি মোজাম্বিকে থাকে। অনেক দিনের আশা ছিল, ইচ্ছা ছিল। আপনারা আসলে এই মাঠে যে আসছেন, এই মাঠে আপনার এই দেশবাসীর জন্য আসলে আপনারা কি চান এইখানেই? কারণ আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। এবং এই যে শোলাকিয়া বৃহত্তম যে এই শোলাকিয়া ঈদগাহ মাঠ, এই মাঠে নামাজ পড়তে পেরে অনেক নিজেকে ভাগ্যবান মনে করলাম। আর এখানে লক্ষ লক্ষ মানুষকে দেখে অনেক খুশি লাগলো। অনেক এই বছরের পরিবেশটা অনেক সুন্দর। আমার জীবনে প্রথমবার আসলাম, অনেক টিভিতে দেখলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু এখানকার দেখে অনেক সুন্দর পরিবেশ। অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করতেছি এবং নিজের জন্য গুনাহমাফের জন্য দোয়া করতেছি। সমস্ত দেশের এই যে অনেক ইয়ে হচ্ছে ফিলিস্তিনে, এদের জন্য দোয়া করব। আর আমাদের মোজাম্বিকে আমরা যে প্রবাসে থাকি, অনেক প্রবাসীরা অনেক নিঃস্ব হয়ে গেছে, সকলের জন্য দোয়া প্রার্থনা করছি। এটাই আমার আশা। এবং এনটিভির পক্ষ থেকে এনটিভির পরিবারকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, দেশবাসী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।